السلام على سيدنا رسول الله وعلى آله وصحبه ومحبيه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم হযরত হাজরিন, আমরা জিলহজ মাসের শেষ দিকে হারে আছি। আগামী মাস মুহররম, গত সপ্তাহে আমরা কিছু আলোচনা করছি হিজরি ক্যালেন্ডার কি লাইল না নি। বছরের শেষে, সপ্তাহ শেষে, দিনের শেষে পীর ফকির ওলি আল্লাহ যেটা আমরা পরামর্শ দেই হাদিস শরীফও আর বিশেষ করে কোরআন শরীফের যে ইশারা, যেটা যে আয়াতটা পড়লাম, ওয়ালতানজু নাফসু মা কাদ্দামাত লিগাদ, প্রত্যেক আত্মা যখন চিন্তা করে যে আগামী কালকে লাগি সে কিতাব ফাটাইছে নানি, এভরি সোল শুড মানুষের মাশাআল্লাহ ঠিক আছে স্যার, আমি ডাকছে করে দিচ্ছি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আমরা গেছিলাম উজবেকিস্তান, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ছাত্র আছেন, বিশেষ করে দুইজন ইমাম তিরমিজি ফাইসলাম তাইলে। ইমাম বুখারী নিজে ফরমাইন, ইমাম তিরমিজিও তো তাইলে কইন, আমার থেকে তুমি যে ফায়দা পাইছো এর থেকে তোমার থেকে বেশি ফায়দা পাইছি আমি। ছাত্র তো খুব ভালো আসতো না নি, ঠিক হলো। আজকে দেখলাম যাওয়া তো আমার হাইসা বড় করো মাসাল্লাহ। আমি তো মেসা মানুষ, তুই এক কথা হই না নি, তার কাছে শিখছে কি তিব্বি ফায়দা, যেটা শারীরিক বেমারর আলহামদুলিল্লাহ। ওই যে পাইলস বেমার নানি বর্তমানে বাড়াইছে, বড় কঠিন জিনিস। আর যে শেষ বেমার হই নানি, লেপ্টোসিস, যেটা চর্মরোগ, এটার লাগিয়ে আমার বাগের দেখা হন জানা, আমি খুবই না ইনশাল্লাহ। তার কাছে পাইছি খুব খামে আয়। তো আমরা আল্লাহ তাআলা ফরমাইন প্রত্যেক আত্মা যেন চিন্তা করে আগামী কালকে হে কিতা রেডি পাঠাইছে। আমরাও চিন্তা করতাম এই মাস বছর শেষ হয়েছে, ওই এক সময় আইব আমার জীবন শেষর পর্যায়ে ফুসমুয়াইয়া, আমি কিতা ফাটাইলাম ওদের হিসাব করা, ওটা এখন মুহাসাবা, যদি হিসাব নেওয়া। হাসিবু কাবলা আন তুহাসাব। উমর রাজনীতির বিশেষ আয়, নিজে হিসাব দিবার আগে নিজের হিসাব নিজে নাও। যদি আমরা কোনো সময় যে ব্যবসারও বলা হিসাব আগে লইলাই, যখন অডিট আইব এটা ইজিব না, আমরা তো হিসাব ওইব আগে হিসাব নেই গিয়ে আমরা লাভ না খেতে মোট। আমরা প্রত্যেক রাত ঘুমাইবার আগে 5 মিনিট আমরা মুহাসাবা করতাম নানি। আমি এই দিন কিতা করলাম, কিতা মিস করলাম, কিতা করতাম আছে। সময় তো কম। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একটা ফর্মুলা আমি ফলো করি, বড় সুন্দর। তাই 60টা কথা হয়েছে। এর তো লেগে 1 বছর গেছে কিনা আমরা কিতা করলাম খেয়াল রাখতো, আর আগামী বছর আমরা লাভ হতো না হইতো এটা ফিকির আছে নানি, প্ল্যান করতাম। যখন প্ল্যান
ষোলো বছর হিসাব নিতাম, আগামী বছর হিসাব কিছু নাই, কিছু হইছো না। লাভ খেতে কিতা হইল, ব্যবসা কিতা হলাম না করলাম, এটা তো খরচ দিয়ে 1 বছর হাল খাতা করেন। আর আগামী বছর আমরা টার্গেট করতাম জানি কিলা কিলা আরো লাভ করতাম পারি, কিলা কাম বেশি করতাম পারি ও প্রসঙ্গে। এটা সুন্দর করে করতে হইলে একটা ফতোদন করি, আমরা সিস্টেমে করি, বানানি একটা ফর্মুলা মতো করি। সো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি হি কেম আপ উইথ এ ফর্মুলা, a system, and there are 4 statements he says. Very unique and very beautiful. If anyone from whatever background, if they were to follow and apply these 4 formulas in their work field, in the career, in the business, whatever settings, inshallah they will be successful. যে কোনো ব্যাপারে এই 4টা জিনিসটা আমরা অ্যাপ্লাই করেন সফল হইবা। দেখুন যেন আপনারা নম্বর 1 তান কইছেন মুআহাদা। নম্বর 1 কিতা? ও এখন আমি জানি না কথা, তখন সবক ইসলাম আপনার আমি আমার অভ্যাস বাদু বেশ কথা বলেন, সবক লইয়ে মাঝে মাঝে আমি যেন কইলাম 2 কথা কইলাম, এটা হাসো আপনার কাছে ফইছে কিনা, এটা কোনো একটা প্রমাণ দরকার নাই সাবল। তোমার আমাদের প্রশ্ন করি আপনারা রাখছেন না, তো রাখুন, তো আমার খাওয়া দরকার নাই, না রাখলে কিন্তু আবার হইতে হইব। তো শিকাও না, তো লাভ নাই, আইলাম গেলাম নি না শিখতাম এত লেগে শিক্ষা করে গে শিখাইতে নানি। আর খুশি নাই আপনার কোনো মশলা শিকিলাইন তোর শয়তানে মাথা মারে খালি। ও যেটা শিখছো এখন তো আপনার কি তো গেছে। এখন তারা হয় জানি যে ইফ ইউ give a fish to a person, you feed him for a day. If you teach him how to fish, you feed him for the life. Nani. Eবার মানুষের আপনাকে যা মাছ একটা দিলা, গোয়াল মাছ ঢুকা, ওই এখন খাইবা নানি বাচ্চান দিয়া। আর তাহলে মাছ মারা আপনি শিখাইলেন বলি বাবা, তো আস্থা জীবন যা মাছ মারবা তাই, তাহলে যেমন আপনি আস্থা জীবনলাই ফোট করে লাইলা। তো একটা মশলা শিকিলে আপনি আস্থা কিলা জীবন মাঝে শিখিতে পারবা। আপনার দামও খালি বাড়বো, সবও খালি বাড়বো। আপনি থাকলেও সব পাইবা, গেলে গিয়েও যারা শিখাইবা যারি থাকবো। ইলিমর দাম অত বেশি। এখন নাম কিন্তু ফলাটার মুআহাদা, হুক আছেন মুআহাদা। আহাদ করা কি? এটা এখন ফোন করা, অঙ্গীকার করা, দ্যাট কমিটমেন্ট করি, তা মেক এ টার্গেট। কিতা করতাম? কমিটমেন্ট করতাম, আর ঠাকে করতাম, একটা জিনিস করতাম না, মনে মনে আমি করে নি ঘুমতে উঠতে মনে মনে কিতা ফোন করতাম। এটা আমরা ফোন কিতা করতাম খঞ্জা যাব হল আমরা জীবনের, মুসলমানের জীবনের সবচেয়ে বড় কাম কিতা খিলা। কোন কামে আর সন্তুষ্ট হন? আল্লাহর কথা মানলে না না মানলে? আল্লাহর কথা মানবার আল্লাহ কোন হুকুম হাকাম আছেন দেখলে একবার উঠলে পয়লা বড় হুকুম কিতা? নমাজ। থ্যাংক ইউ। 1 বার না 5 বার হওয়া লাগে? নমাজ মাফ আসেনি? আচ্ছা বেটা, তো নমাজ কিতা গরো ভরতা না মসজিদে ভরতা? মসজিদে ভরতা। গতদের নাম বুঝলাম নি, তার নাম উবাইদুল্লাহ বিন উমর বিন মাইসারাহ আল কাওয়ারিরি, শাইখু ইমাম বুখারী। তার নামাজ পড়ছিল এসো নামাজ 1 লাখ পড়ছিল 27 কোন। তার বাড়ি কিন্তু আমি বলে কইছি সমরখন্দ, তার বাড়ি গিয়া বসরা। তার বাড়ি কই? বসরা, ইরাক পড়ছে মাশাআল্লাহ। তো তাই সব নিয়ে তার রইসো যাইলা নানি, যত চেষ্টা করি না খানে ফারুন না হেরা কইন তুমি পারতা না, তুমি রাতকে নামাজ পড়ছো 1 লাখ 27 বার ফলো খামাইলাম, আমরা জমাতে পড়ছি। তো আমরা চিন্তা করতাম যে আগামী বছর আমার নমাজ বেটাইতে নানি অসমত পড়তাম, জমাতো সহিত নমাজ পড়তাম। মসজিদ খান্দাত ইচ্ছা করি যাই না মসজিদ। আর আমি ফতোয়া দিলাম না আজকে আপনার তো লাভ এখন হোক চাইন, লাভ গুণ দেখা যায় এখানে করলে 27 গুণ বেশি মিলে এখানে। আর এখানে 1 পাউন্ডে 1 পাউন্ডের লাভ পাইবা আপনি কোনো যাইবা
যেন ইনকাম সাথে বেশি নানি। এখন আপনি গড়াইয়া হইন আমি গেছিলাম এখানো, তো আমি 1 গুণ ফায়দা হয়েছি, বিচাইলে আপনার তারিফ না বদনাম করবা। বন্ধু গেছে বলে বন্ধু কিতা হইব, বিয়াই হইবা তো আম্মু কি খাম হল বিয়াই, মানে আপনি বালা না ফাগল হইব, হাসা নানি। আমরা চিন্তা করতাম একটু লেগে হাদিসর আমরা এটা কবিরা গুণা কি গুণা এটা বহুত মাত আছে নানি। তো যারা সুযোগ আছে নামাজ পড়ার ইচ্ছা করে জমাতে যায় না, খতরা আছে। ই ফতোয়াত গেলাম না নানি। আমরা টার্গেট করতাম 1 বছর ফলা হইল আস্তা বছর আমি চেষ্টা করতাম প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জমাতে সহিত পড়তাম। জমাত আল্লাহ হাবিবর ফুরু সুন্নত না বড় সুন্নত, এটা মাঝে মজর সুন্নত না দাইমি সুন্নত। আমরা হানফি মজর মতো সুন্নতে মুআক্কাদা কারিবুন কিতাব ওয়াজিব, ওয়াজিবর খাসাখাসি সে ওয়াজিবও হয়েছে। সুন্নতে মুআক্কাদা সালে তো জানি আমরা গুনাহ নানি। আচ্ছা যাই হোক, আমরা চেষ্টা করতাম যে এটা ওলিগা আহাদ হতাম নানি, টার্গেট করতাম আগামী 1 বছর পারলে প্রত্যেক ওয়াক্ত আমি জমাতের সহিত নামাজ পড়তাম। ঠিক আছে স্যার বল এগুলো এক। আর কিতা আল্লাহর পক্ষতে আমরা আল্লাহ ভাইবার দান বিবার যত ফরজ আছে নানি সুন্দর মতো আদায় করতাম। আর যত হারাম আছে, হারাম খালি মনে করি মদ খাওয়া হারাম, আর কোনো হারাম নাইনি। এই লন্ডন আছে তারা শহর খাই, আমরা শহর একটা জানি আর হারাম নাইনি। খালি খাইবার হারাম আছে আর দেখবার হারাম নাইনি, শুনবার হারাম আসেনি। আচ্ছা জবানোর হারাম আসেনি একটা, মনে হয় নাই। আচ্ছা সবচেয়ে ইজি হারাম জবান দি কোনটা? গিবত করা। আচ্ছা কোনটা ডাঁট, গিবত ডাঁট না মিশা মতো ডাঁট? জি দুটো ডাঁট নানি। দুনা কইসর মিশা কইন গুনার মা কইলানি সমুর, কিন্তু মিশা মারতে তো মাফ চাওয়া যায় নানি। কিন্তু গিবত করলে 2 বার মাফ চাইতে হইব। আল্লাহর কাছে একবার মাফ চাইতে হইব, গুনাহ করছেন হারাম, আর যার গিবত করছেন তার কাছে মাফ চাইতে হইব। কোনটা ডাঁট? আল্লাহ কইছে মরা বাইর গুছ খাওয়া। আচ্ছা এমন লাগে আমরা তো গিবত ওই যাই ইচ্ছা অনিচ্ছা। চেষ্টা করতাম যে আগামী 1 বছর গিবত কিতাব মিটারটা কমতো নানি। আর যখন চিন্তা বাদাইব মহাসভা যখন খইয়া তাকে নানি মাফ চাইতাম। এখন প্রশ্ন হইলে গিবত করিলে এখন সামনে কেন কই বলে মেসা বা হাইসা বা ভাই আপনার গিবত করছি আমি, তো হয়তো হাসপাতাল যেতাম পারি, দরবার লাগতে পারে, আর এমন গুছাইন করবা জীবনে মারতে না পারেন, তো কিন্তু হতে পারে হিতে বিপরীত তো পারে নানি। এই ডর থাকে, তাহলে আপনি তার আফরকে তাহলে দোয়া করতাম বলে আল্লাহ ঠান্ডা মাফ করে দাও আর আমারও মাফ করো। ওই এক ফতোয়ার ওলা দোয়া করতে, ওলা দোয়া করলে বুঝতে পারলে আমার দিলে হইতো না, এখন মনে হয় আমার কাম হয়ে গেছে। ওরা বেশ করে দোয়া করতা যে দিলে সাক্ষী দিত, মনে হয় এখন আমার হকাটা হয়ে গেছে। অত তার সম্পর্কে যতক্ষণ গিবত করবা ও পরিমাণ দোয়া করতা। এটা আপনি আমি বুঝবো খার বিরুদ্ধে মারছি না আপনাকে। একটা এক্সাম্পল দিলাম, ঠিক হলো all that haram that we do, stop it or minimize it, আস্তে আস্তে নানি। এর মধ্যে বড় একটা আমল চাবো হল, এটা তো আমি গিল্লা করলাম না, আমরা অনেকে জানি যা খানকাজ যাইন ও খালি জিকিরও করেন খালি জানি, দুরূদ শরীফ আসেন ফরতা মাশাআল্লাহ, দালাইল খায়াত ফরইন, হিজবুল বাহার ফরইন, হিজবুল আজম ফরইন, কিন্তু কোরআন শরীফের গুরুত্ব কমে গেছে। এটা উচিত না অনুচিত? which is more important? কোরআন শরীফ। কোরআন শরীফ দুরূদ শরীফের ফায়দা আছে, অবশ্যই অবশ্যই আছে, বাট কোরআন শরীফ কোনটা ফলাইতো? এটা কার কালাম? আল্লাহর কালাম। এটা তরিকা, এটা ডাইরেক্ট নূর হইছেন, দিল সাফ হয় নানি। তো আমরা চেষ্টা করতাম কমপক্ষে 1 ফারা, হাদিসে লাইছে নানি 30 দিনে খতম 40 দিনে, চেষ্টা করতাম আমরা ডেইলি কমপক্ষে 1 ফারা আধা ঘন্টা তিলাওয়াত করতাম। অনেকে দেখা যায় 1 ঘন্টা ফরন দলাইল খারাত, কোনো অসুবিধা নাই, তিলাওয়াত তখন শরীর হালে মাথার বিষ হয়ে যায় নানি। এটা উচিত কোনটা বলা? কোরআন শরীফ পড়তা। দলাইল খারাত খতম চাবল আসলে তো সে বলছেন যেন লেখছেন তাই ডেইলি খতম করতা, মদিনা শরীফ 2 বার খতম করতা,
এটা জরুরি না ফরজ নেইটা পড়া, সুন্নত নেইটা পড়া ডেইলি হই না। দুরূদ শরীফ তো আপনি তো আপনার ফারুন না এক সপ্তাহে এক মাসে ফরুকা কোনো অসুবিধা নাই। যেমন একটা অজিব আছে না হুজবুল আজম লেখছেন খে ওগুলো আমার মহাদিসা হুজুর এটা আমরা খুঁজছেন, আমরা তো সাবে ইজাদ দিচ্ছেন, হুজুরে আমরা ইজাদ দিচ্ছেন। খালি দুয়ার বই নাম আল হিজবুল আল আজম ওয়াল উইরদুল আফখাম, আস্থা নাম করা অজিফার। তাই ফাললে ডেইলি পড়ি, ওখানে আস্থা কোরআন শরীফর হাদিসের দোয়া তো সময় আছে, একদিনে পড়িলা অসুবিধা নাই। পারো না তে 2 দিনে নানি, তে 1 সপ্তাহে পড়ো, তে আর পারো না 1 মাসে পড়ো। কোন অজিফার দেওয়া আছে, মাসের হিসেবে দেওয়া আছে। পারো না 1 বছরে পড়ো, এখানে আস্থা বছরে কোরআন শরীফর হাদিস শরীফর দোয়া কল ফাইলিস বানালি না তো, এটা হাদিস শরীফ আইসে আসার থেকে আইসে। আর পারো না জীবনে একবার ফুরিলিও। তো আমরা তো দেখা যায় যারা টাইম টেবিল আস্তে আস্তে আমরা এই বছর আমরা মেহনত করতাম, আমরা ট্রেনিং, যারা অভ্যাস নাই চেষ্টা করতাম, ঠিক আছে আমি তো সপ্তাহ পারি না পড়তাম, আস্থা মাসে 1 খতম করবো, নো প্রবলেম। ও 3 মাসে খতম করবো, অসুবিধা আছে নি? এখানে না পড়া থাকি কোনটা বলা যাবো, তোরা বলা বলা। তো পড়া গুরুত্ব কোনটা পাইতো? কোরআন শরীফ। কোরআন শরীফ পড়ার বাদে আমরা নিয়ত করিলাই আল্লাহর কালাম পড়তাম। আল্লাহ নবীর মধ্যে কোনো অজিফা আসেন হাসানানি, একমাত্র অজিফা কিতা আসেন কোরআন শরীফ। বাদে আইসে দরকার আছে, আল্লাহ আইসে ফয়েজ আসলে মাঝে, বাট আমার কত দেখা যায় কোরআন শরীফের গুরুত্ব কমি যার। এনে করিলাম সব দুঃখ করিলাম আমি কমপক্ষে যারা আমরা জিকির আইন খানকার মহফিল আইন আমরা বুঝা যাইতো যে আমরা না কোরআন শরীফের গুরুত্ব বেশি, ঠিক আছে না? সব এর লগে আইতো উঠা দেখা যায় হামেশা জিকির আইন নানি বয়ানো আইন, মাশাআল্লাহ সময়ও আছে। জরুরি কথা আমি কিছু কইছি, তরিকার বহুত সব আগে হারছে না, লতিফা হল শেষ নাই, লতিফা শেষ, হাফসে দম নানি নফিস সুলতানুল আজকার সেও নফিস গেছে কিনা নি। কিন্তু সাবর যে সিলসিলা যে কোরআন শরীফর যে শুদ্ধ করার আমরা কিতা নাম দারুল কিরাত সহি করি পড়া কিতা জরুরি না জরুরি নাই? এখানে ফোর্স না নিটা, যেখানে যতক্ষণ না পড়লে নমাজ হইতো না, ফোর্স তো এটা। আর আল্লাহর হুকুম ওয়ারাতিল কুরআনা, আমরার সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে বর্ষা কিবলার যে সিস্টেমেটিক যে ফোর্থ করে দিয়েছিল আমরা দারুল কিরাতর জানি বছরকে বছর। এখানে গত বছর একজন মহিলার বয়স 60-এর উপরে, মেয়ের ডিগ্রি পাস, পরীক্ষা লইছি আমরা আসলা 2 জনের ফাঁস করছে। কত আমার অটোমেটিক আমার সাবা কত মানে খাম করে গেছে এ সিস্টেম করায়। দেখো 60 বছরের মহিলা আর তেন মেয়ে ডিগ্রি দিয়া একলগে কারি সেবানি হয়েছেন। সুবহানাল্লাহ, এরা ফলা সহি। আমরা 2 জনের আমি একলা নাই, প্রিন্সিপাল সাহেব আসলা করে ফলা তারা ফার্স্ট করতে পারোইন, এটা মধ্যে এখন ফলাইতে পারবা। তজবিদের যে নিয়মগুলো আছে না তজবিদর অ্যাপ্লাই করে ফোরসুন, মাশাআল্লাহ। এখন দেখা যায় আমরা যারা অনেকে জিকির আইন জানি 20 বছর 30 বছর যখনরা, আমার আকুল আবেদন আপনার কাছে হইল কোনো শরম নাই জানি এই মহিলায় পারেন 60 বছরের সময় আপনি মাতানি যাব হাজি সাহেব উপরে ফেরেননি আমার মায়ের মানুষ। এটা আমি মায়া করি আপনারা কইলাম, আপনারা যারা আসুন জানি বয়স্ক অনেক ফেরা সুন্দর আছে, শরম নাই। ও দাঁড় ঘোরার সামনে আর যেন শাখা আছে মাইতিয়া আপনারা মাসাল্লাহ। আমরা লন্ডন আমরা সাবর আশা সাবর তাইন সেক্রেটারি এর সুন্দর সিস্টেম পড়ে গেছে এখন প্রায় 60টার উপরে। আমরা টার্ম বহুত শাখা আছে, হেকনি আছে, এবারে নিউহাম কতখানো আছে যেন ফারইন আপনার দারুর খাতো ভর্তি হইয়া। এর আগে কোনো হুজুর দরিয়া কত পয়সা সপ্তাহ পাইরা কোনো হুজুর দরিয়া অনেক কিছু আছে না আমার ফরেন ডেঞ্জার। আজকাল তো কোনো অভাব নাই। আল্লাহকে বাঁচতে আপনারা খানসা বাইসাব আপনিও সহ হিটা ক্লাস না যাক ঠিক আছে। আমরা সাবর সিলসিলার আপনার সাবর দুবাগে সাবর সিলসিলার কত খালি আসলাম এর মাধ্যমে আপনারা কিতা করতা এই যে সাদিস পর্যন্ত ফাঁস করতে আপনারা আপনারা রাজি আসেননি। অনেকে বাংলাদেশ দারুকার চালাইন খুব ভালো এটা, কিন্তু নিজে কিতা
উদ্যোগ নিলাম যারা কইলা গফর বা আমার শাখার মাঝে 50 জন মুরব্বী মতো ভর্তি শুনিয়া আর টাইম ফোরা না ওইল নি টাইম সব পাইবা নিজে হইতে না নিজে আচ্ছা জানি যে যারা যারা ফরা শুদ্ধ হয়ে যায় আমল করেন কিয়ামতের দিন মা বাপরে আল্লাহ নূরের মুকুট ফিনতেইবা আচ্ছা হিসাব আপনার সাইন নাইনি আপনার উচিত লাগে কেমন হইতো অমুকর এরা মা বাপ তাই ফুয়ার কোরআন শরীফের খাফারের কারণে আমি আমার বাসায় হইলাম আর কি কিতা হর তার মা বাপরে আল্লাহ নূরের মুকুট ফিনতে রাখিস আপনার তো বাইরে তো দিয়া চেষ্টা করেন আপনিও লাগিয়ে তাই শরম আছে নি কারিয়া না আপনার ইলমে আপনার নামের লগে নিসবত হয়ে যাব আপনার চিনলানি সনত ইয়া করে আল্লাহ নবী পর্যন্ত গিয়ে পৌঁছে যাব সুবহানাল্লাহ ও হয় না শেষ না এখানে আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছে যায় তো আমার দাবি রইল এই বছর আমি দারুল কিরাতের মেহনত করতাম তো রাজি আছেন আপনারা টার্গেট দিলাম আপনার ওলা কোরআন শরীফ সহি করে পড়তাম আর শুদ্ধ করতাম এটা জরুরি আরো এর লগে দালালুল খায়রাত হিজবুল বাহার হিজবুল আজম আমরা যা পারি পড়তাম বেশি গত বছর কি কমতি হয়েছে এই বছর আমার কিতা কমতি হইতো না ওই যে টার্গেট করবো না নি নাম হলো কিতা মুআহাদা নাম কিতা এর বাদে এলো কিতা মুরাকাবা এক মুরাকাবা লোকের ধ্যান করা আনি লতিফার ধ্যান করা নানি রোজা তো বাংলাদেশ হয় তো আপনি জানেন না তো খালি আপনার জিকির আসুন না গরু আসুন আর ইয়ত কোনো কিছু আমার তাই ফুল মধ্যে চিনি আমি তার বাই হামেশা জিকির বইতে আমার মনে আছে ফারুক সাহেব থাইন বই আলহামদুলিল্লাহ এটা আপনার হক আমরা সাবেক হইতা নিজে বদরফুল সাহেব লতিফার সবকের লগে লগে কোন কেরাতর সবক করতা খেল করতা কেরাত শুদ্ধ নাও হয় নমা শুদ্ধই বনি জিকির করে খিতে হইতো নমাজও হইল না আপনার হিসাব তা আমার দাবি রইল আপনার কাছে আজকাল মেসাবের কোনো অভাব নাই সব বুঝছেন আব্দুল রব সাহেব সহ সব লাগবো ফেরাত আপনারা সরম আসেনি দাম বাড়বো খালি যেহেতু আপনার নাম হচ্ছে খররা আচ্ছা এর বাদে হলো কিতা মুরাকাবা মুরাকাবা লোক আপনি খেয়াল রাখতা ধ্যান করতা যেটা আপনি নিয়ত করছিলাম টার্গেট আমি তিলাওয়াত করলাম নি আমার এটা আদায় ওর কিনা এটা কিতা হন মুরাকাবা খেয়াল রাখা টু মনিটর am I doing maintaining my targets ঠিক আছে আস্তা বছর আস্তা মাসে মাসে মনিটর করতা আর কিতা সপ্তাহে সপ্তাহে আর ডেইলি আমি নিয়ত করছি 5 ওয়াক্ত নামাজ জমাতে শেষ পড়তাম আজকে ফজর পড়ছি কি পড়ছি না ফলো করতাম তো জোহর নামাজ কিলা রেডি থাকতাম কারণ শয়তানের সাইব কিলা নামাজ না পড়তা আপনি মসজিদ কত বাহানা আইব দেখবা তো আসর পরে আমি আস্তার দিন ও মনিটর দিন তখন মুরাকাবা ধ্যান করা কত নম্বর 2 নম্বর 3 নম্বর হইল গিয়া মুহাসাবা ওই হলো মুহাসাবা হিসাব নিতা কোন সময় হিসাব নিতা বছর শেষে মাসের শেষে সপ্তাহ শেষে দিনের শেষে কমপক্ষে ফিরপক্ষে যখন 5টা মিনিট প্রত্যেক রাত আপনি হিসাব নৌকা হিসাবই মানুষ ওটা আসল হিসাবই যে নিজের হিসাব নিয়ে রাস্তা দিন কর লাভ না খেতে তখন দেখবা আজকে আমি এসব পড়ছি নি না পড়লাম না মাগরিব পড়লাম কি বললাম না আমি যে নিয়ত করছিলাম পড়তাম জমা তো পড়ছি নি ও হিসাব নিতাম পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তারিফ করতাম লাভ কিতে হইব আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ বাড়াই দিবা নানি আমি গিবত করছি নি নিয়ত করছি করতাম না গিবত চোখ দিগুনা করতাম না হারাম করতাম না কোনো দেখান কোনো বেফসে হইলে খরি লিছি কি না কিতা করতাম হিসাব নিতাম তো এখন দেখা যায় আজকে দিন মাশাআল্লাহ কোনো ধরনের ভুল হইছে না আমার টার্গেট মতো সবটা কিতা করছি আদায় করছি আলহামদুলিল্লাহ নি আর যদি দেখা যায় আজকে ইসলাম তো শপিংও বা ট্রাফিকের কারণে কিন্তু হইছে আমার জমাত মিশে গেছে আমি নামাজ মিস করলাম না কেন তার বেশি ভয়ানক আমার জামাত মিশে গেছে যেমন যারা খানকাতে নেন আপনার কাছে সব চকিতা যেহেতু আপনার জিকির একটা করেন আপনার তাতে সব উপরে থাকতা সব খামর আগে থাকতা আপনারা এহসান হইত এক্সিলেন্স হইত উত্তম থাকতা সুফি খারা করেন সবটা স্মার্ট মদিজা বুঝে রাখতা যে সব দিকে স্মার্ট নাই দুনিয়া খারা তোর এই নাকি আসল সুফি সব খামতান পরিষ্কার জোর জোরা এখন তো দেখা যায় এক নামাজ কি তো হইছে জামাত মিশে গেছে
তখন হইন আইলো মুআকাবা, কিতা হইন সেলফ ডিসিপ্লিন, নিজরে কিতা হর্তা বৎসনা হইন নানি শাস্তি দিতা। ইটা আপনি এখন দনি কিতাব অঞ্চল ইয়াত পরে দনি হইলে এক না নিয়ম, গরিব হইলে এক নিয়ম। দনি হইলে না আমি প্রত্যেক এখত নমাজ আমি জমাত মিস করি, 1 পাউন্ড বা 2 পাউন্ড বা 10 পাউন্ড দান করবো, তার লাগে হার্ড না ইজি? এটা দনি হইলে ইজি, তার লাগে পয়সা দেওয়া নাই, তার লাগে কিতা যেটা কঠিন হয় কিতা আমি করবো, আমি এক্সট্রা আরো 20 টাকাত নমাজ পড়বো, যেটা হোক, বা এক্সট্রা 10 টাকাত নমাজ পড়বো। তার যেটা সিস্টেম বানাইবা শাস্তির সাংশন না নি, আমাদের নমাজ একটা মিস হয়, আমি জমাত মিস হইলে আমি 20 টাকাত এক্সট্রা নমাজ পড়বো, কষ্ট হইব আর দিলেন পয়সা তো তাই ইজি করে। আর গরিব যে আসুন নানি তার তো নমাজ পড়া ইজি, তার তো পয়সা কম, তাই কি তৈবা তাই হইবা আমি 1 পাউন্ড দিমু বা 2 পাউন্ড দিমু, তখন দেখবা যেটা নসর কষ্ট হয় নানি মানুষে ফার্টিটা করবো নি, তখন দেখবা না ও ডরাইয়া নিজে ওটা নিজের সাথে ওটা একটা ওটা রিয়াজত। দিস ইজ কল হোয়াট spiritual development. This is how you work out. If you plan it like this, do it like this, self-discipline and maintain this. আপনি এটা মেনটেন করুন। আর হলে মানাইলাম নিয়ম কারণ কিছু মানই না, খামাইব নি, কিছু খামাইতো নাই। এখন ধরুন কেউ ওলা চিন্তা করিয়া এখন আমি তিলাওয়াত করতাম না, কিতা এক সিফারা ফরসি না, কিতা করতাম বলো আপনি মানাইবেন, এক ফারা করতাম পারি না, তো হয়তো কিতা করবো আগামী দিন 2 ফারা করবো, আর না কিতা ওটা করবো নমাজ পড়বো বা ইয়ে করবো, ওলা একটা সিস্টেম বানাইবা আপনি আর মেনটেন করবা, কোথায় ইলা করলে লাভ না খেতে হইব, লাভ হইব ইনশাআল্লাহ। এবং দেখো যে কোনো লাইনে ও 7টা জিনিস নাম কিতা আছে, মানে মুআহাদা মানে টার্গেট করা, বাদে মুরাকাবা খেয়াল রাখা, এ বাদে মুহাসাবা, ওকে ইভ্যালুয়েশন সেলফ অ্যাসেসমেন্ট করা, মানে সেলফ অ্যাসেসমেন্ট নানি কিতা করলাম, এর বাদে মুআকাবা সেলফ ডিসিপ্লিন। ও 7টা জিনিস আব্দুল্লাহ, ইভেন ফর স্টাডিজ ইউ মেনটেন দিস, ও সাকসেসফুল। আর এই 3টা মাঝে ইন ইংলিশ দে সে 3 থিংস, ইউ মেক এ টার্গেট। আর যখন এখানে টার্গেট করি আমরা করবো এই নাই সেই না, দেখা যাবে বাদে কোনো খবর নাই। That's why they say you need to be commitment, you need to be committed. If you have target and you make a commitment, না আমি করবো, আমার করতে না নিজে তখন খামইব না নি। আচ্ছা কেউ আসুন কমিটমেন্ট করবো আমি, বাদে দেখা যায় 2 দিন বাদে কিতা শেষ। So what do you have to do? Number 3, they say you have to be persistent. তাহলে কিতা হইন জারি না হামেশা করা, চালিয়ে যাওয়া, ঠিক না? So number 1 target ওলার দিকে, number 2 commitment, and number 3 persistent. ওটা আমরা মাইনাস করতে পারি, তা বহল লাভ না খেতে হইব যে কোনো ব্যাপারে দেখবা। তাহলে আজকে যেহেতু আমি কথাবার্তা শুরু করতাম মানে আমরা আজকে ইনশাল্লাহ আমরা বড় সাবর একটা মামুল, বড় সুন্দর একটা আমল, সালাতুত তাসবিহ নামাজ। যারা কোনোদিন পড়ছেন না, গত সপ্তাহ বাক্যা যদি সময় বেশি শুননি, তো আমার দাবিটা হলো আপনার সপ্তাহ আরো ফরিয়া একটু ফাস্ট করেন জানো, আপনার চাইবেন যাবো আপনার কারণে সব 28টা আমরা জিকির করিম আগুয়ান, আর মাগরিবের নামাজ পড়িয়া 2 রাকাত সুন্নত পড়িয়া 4 রাকাত পড়বো আমরা সালাতুত তাসবিহ। যারা জানেন না নামাজ বাদে আবার করবো আমরা ইনশাল্লাহ। আর চেষ্টা করবো যেহেতু জুম্মার রাত সামনে, জুম্মার দিন করে একটা আমরা এক্সট্রা আমল থাকতো না নি, আমরা কাদিয়া তরিকাতে রাখছি হামেশা এক গুড়ে করেন ওলা, আমরা বড় সাহেবের আছে সুন্দর আমল করেন, আমরা চেষ্টা করতাম পালে একটা আমল, এই আমল সম্পর্কে হয়তো আছে আমার ইয়াদ ফলে আবু দাউদ শরীফ পারলে ডেইলি পড়তাম, নাইলে সপ্তাহে একবার, নাইলে মাসে একবার, নাইলে বছর না জীবনে একবার, খানে জীবনে গুণ আল্লাহ মাফ করে দেয়। আর তসবিহ মনে আসেনি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহু কবার হইব 300 বার, কমপক্ষে 300 গাছ তো হইবা ব্যস্ত আপনি, লাভ না খেতে যাব, আর সব তো আছে না। তসবিহ পড়লে আল্লাহর তারিফ হল, আল্লাহ পবিত্রতা হইলা, আল্লাহ আপনার পাক বানাইবা, আলহামদুলিল্লাহ হইলে আপনার আল্লাহ তারিফের যোগ্য বানাইবা, আল্লাহু আকবার হইলে আপনার আল্লাহ গুণী বানাইবা, বড় বানাইবা। আর ওয়াল্লা ইলাহা ইল্লাল্লাহ হইছেন নানি আপনার ইমান খালি বাড়বো, খালি বাড়বো।
আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমল করার তৌফিক দান করুক।